সরাসরি থানায় ঢুকে খোদ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মারধর, তাও আবার দাবি না মানায়। 25 মার্চ রাতে গাইবান্ধার পলাশবাড়ী থানার এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা জেলায়। যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ সহ 9 জনের বিরুদ্ধে থানায় ঢুকে ওসি ও পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, 25 মার্চ রাতে যুব জামায়াতের নেতা থানার ওসিকে অমীমাংসিত একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন, কিন্তু ওসি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাতে সন্তুষ্ট না হয়ে ওই নেতা ওসিকে চাপ প্রয়োগ করতে থাকেন। গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এ ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। তো ওসি যেটা বলছে তাকে যে এই দোকানের মালিক তো আমি না, দোকানের মালিক উপজেলা প্রশাসন, আপনারা তাদের সাথে কথা বলেন, ওনারা যদি বলে আমাকে তালা মারতে তাহলে আমি তালা মারব। ওসি রাজি না হলে ওই নেতাসহ তার সঙ্গে থাকা যুবকেরা ওসিকে আক্রমণ সহ মারধর করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে একাধিক পুলিশকে মারধর করা হয়। এতে নারী সদস্য সহ অন্তত 8 জন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। ওসিকে বাঁচানোর জন্য বা করার জন্য, ওদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের আরও 2-3 জন অফিসার এসেছিল, তাদেরকে মারধর করছে। এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বকর সিদ্দিক জানান, অভিযুক্তদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার ABM রশিদুল বারী বলেন, এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছিল। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টাও চলমান রয়েছে। যিনি এমপি মহোদয়, উনি এসে দেখছেন যে তাকে ওসির সাথে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক এবং হাতাহাতির পর্যায়ে দেখছেন। দেখার পরে উনি নিজেই নির্দেশ দিয়েছেন যে তাকে আটক করতে। গাইবান্ধা থেকে কায়সার রহমান রুমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।